আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি, বানাবো ফিশ ফ্রাই। আর কিভাবে এই ফিশ ফ্রাই বানিয়ে কাঁচা ফিশ ফ্রাই অনেক দিন পর্যন্ত ফ্রিজে ফ্রোজেন করা যায় সেই পদ্ধতি সহ সমস্ত রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি বাজার থেকে মাছটাকে এইভাবে কেটে এনেছি। ওরা এইভাবে দু সাইডের কাটার থেকে মাছটাকে কেটে দিয়েছে, আর আমি বাড়িতে ফিলেটা কেটে নিয়েছি। এই যে ফিলেগুলো কেটে নিয়েছি। আর এবার মশলাটা বানাবো। আমি মশলাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, পেঁয়াজ কুচি, আদা, রসুন। আমার ফিলেটা অনেকগুলো ফিলে নিয়েছি, সেই আন্দাজে আমি নিয়েছি আদা, রসুন, এই যে একটা লেবুর রস। আমি মাছটাকে ফিলেগুলোকে কেটে ধুয়ে ভিনিগারে খানিকটা ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব নুন। ভিনিগারে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। একটু সামান্য হলুদ দিয়ে দেব। এই যে লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু সবজি মশলা, জিরে গুঁড়ো দিয়ে আমি এবার এই মশলাটাকে একটা মিহি পেস্ট করে নেব। এটা জল দিয়ে পেস্ট করা যাবে না, তেল দিয়ে আমি খানিকটা পেস্ট করে নিয়ে তারপরে একটু তেল দিয়ে আবারও ঘুরিয়ে নেব। এই যে মাছটাকে আমি ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে টিস্যু পেপারের মধ্যে দিয়ে বা শুকনো কোনো কাপড় হলে তার মধ্যে মাছগুলোকে সাজিয়ে একদম জল ঝরিয়ে নিতে হবে, মাছে যাতে এক ফোঁটাও জল না থাকে। এইবার এই মশলাটা দিয়ে পুরো মাছগুলোকে একটা একটা করে আমি ম্যারিনেট করে রাখবো। প্রায় 2-3 ঘন্টা মতো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। এই যে এইভাবে। আর এদিকে এই ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি একটা বাটিতে। আর নিয়ে নেব 4টে ডিম। ডিমটাকে এই যে ডিমগুলোকে ফাটিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। আর ব্রেড ক্রাম্বটা আলাদা রেখেছি। এই যে ডিমটাকে এবার আমি ভালো করে বিট করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু ব্ল্যাক সল্ট বা বিট নুন, সাদা নুনও দিতে পারো। আর দিয়ে দিয়েছি একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিলে, এগুলো দিলে কি হয়, একটা ব্যাটারটা সুন্দর টেস্ট হয়। আর দিয়েছি ম্যাগি মশলা, দিয়ে এক প্যাকেট ম্যাগি মশলার প্যাকেট, একটা ছোট প্যাকেট দিয়ে এবার আমি ডিমটাকে ভালো করে বিট করে নেব। তাহলে ডিমটার মধ্যে আমি দিয়েছি নুন, অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর ম্যাগি মশলার প্যাকেট। এবার আমি ব্রেড ক্রাম্বটাকেও ঠিক এইভাবেই রেডি করে নেব। ব্রেড ক্রাম্বের মধ্যেও দিয়ে দিলাম এই যে চিলি ফ্লেক্স, তারপরে দেব অরিগ্যানো, এটাতে একটা সুন্দর টেস্ট হয়। আর এই যে এক প্যাকেট ম্যাগি মশলা প্যাকেট দিয়ে আমি ব্রেড ক্রাম্বটাকে আর একটু ব্ল্যাক সল্ট দিয়ে ব্রেড ক্রাম্বটাকেও বেশ সুন্দর করে একটু রেডি করে নেব। আর ওদিকে মাছগুলোকে ওই যে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বার করে নিয়েছি। এইবার এই মাছের ফিলেগুলোকে আমি, একদম নরম হয়ে রয়েছে মাছের ফিলেগুলো, এই যে আমি ডান হাতে দিয়ে এবার শুধু ব্রেড ক্রাম্ব মাখিয়ে আমি একটা প্লেটের মধ্যে ফিলেগুলোকে প্রথমে শুধু ব্রেড ক্রাম্ব মাখিয়ে মাখিয়ে রেখে দেব। তারপরে আমি ডিমের গোলায় আবারও আরেকবার আমি ব্রেড ক্রাম্ব মাখিয়ে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেব। এইবার এইভাবে সমস্ত ফিলেগুলো ব্রেড ক্রাম্ব মাখিয়ে ভালো করে তুলে রাখবো। তুলে রেখে তারপরে এবার এই যে নেক্সট টাইম আমার অনেকটা হয়ে গেছিলো, ক্যামেরাটা অন করতে ভুলেই গেছি। এই যে নেক্সট টাইম দেখো এইভাবে ডিমের গোলার মধ্যে চুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বে এইভাবে কোট করে নেব। এটা ডবল কোট করেও রাখতে পারো, আমি কিছু কিছু ডবল কোট করেছি।
এইভাবে ডিমের গোলার মধ্যে চুবিয়ে আর ব্রেড ক্রামের মধ্যে দুবার করে নিলে কোটিংটা খুব সুন্দর হয়। আমি দুবার করেই করেছি। করে ঠিক এইভাবে প্রথমে ব্রেড ক্রামের মধ্যে মাখিয়ে নিলে কি হয়, মশলাগুলো একদম মানে মাছের গায়ে একদম সুন্দরভাবে লেগে থাকে। মশলা সহই মাছগুলোকে ব্রেড ক্রামে কোট করে রেখে তারপরের বার ডিমের গোলায় চুবিয়ে এই যে ব্রেড ক্রামে কোট করে নিতে হবে। আর ওই মশলাগুলো দেওয়াতে ডিমের গোলায় ব্রেড ক্রামে এই ফিশ ফ্রাইটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। এইভাবে দেখো, এইভাবে সমস্ত খুব সহজ পদ্ধতিতে এবার আমি স্টোর করার পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এরকম একটা স্টোরেজ বাটি থাকলে বা যে কোনো টিফিন বাটির মধ্যে এই টিস্যু পেপার দিয়ে রাখতে হবে এটাকে, বা কোনো ভালো যদি কাপড় থাকে কাপড়ের মধ্যেও রাখা যায়। একটার সঙ্গে আর একটা লাগবে না, তবেই এই ফিশ ফ্রাইগুলো সুন্দর থাকবে। এটা প্রায় মাসখানিক মাস দুই মতো ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়। যখন লাগবে তার ঠিক ঘন্টাখানিক আগে বের করে রাখলেই সুন্দর ভাজা হয়ে যায়। এই যে দেখো, আমি এরকম একটা স্টোরেজ কিনে নিয়েছি। এর মধ্যে ঠিক এরকম টিস্যু পেপার দিতে হবে আর তার মধ্যে ফিশ ফ্রাইগুলো সেট করে দিতে হবে। একটার সঙ্গে আর একটা। আর ফিশ ফ্রাইগুলো দেখো কি সুন্দর বড় হয়েছে। সাইজটা ডিপেন্ড করে যে যার উপরে, তুমি ছোটও করতে পারো বড়ও। এইভাবে সাজিয়ে সময় মতো এগুলোকে বের করে বাড়িতে যদি কোনো গেট টুগেদার বা অনুষ্ঠান থাকে তার 2-3 দিন আগে বা সপ্তাহখানিক আগেও এটাকে রেডি করে ফ্রিজে রেখে দেওয়া যায়। যখন গেস্ট আসবে এইটা বের করে ভেজে দেওয়া যাবে। এই যে এইভাবে সমস্ত ফিশ ফ্রাইগুলো আমি সেট করে নেব। আর যখন বাড়িতে মানে গেট টুগেদার হবে তখন আর কোনো ঝামেলাই হবে না। জাস্ট এটাকে বের করে খানিকক্ষণ আগে বের করে নিতে হবে। নিয়ে একটু বরফটা চলে গেলে, ডিপ ফ্রিজে থাকলে তো শক্ত হয়ে থাকে, সেটা একটু শক্তটা চলে গেলেই এই যে দেখো স্টোরেজটা একটার সঙ্গে আর একটা কিছুতেই লাগবে না। লাগলে কি হবে, লেগে গেলে ওই জায়গার থেকেই ভেঙে যাবে। এইভাবে আমি সমস্ত ফিশ ফ্রাইগুলো স্টোরেজ করে নিয়েছি। আর কিছু ফিশ ফ্রাই আমি ভেজেও নিয়েছি। যখন যেরকম দরকার হয়েছে সেইভাবে আমি সমস্ত ফিশ ফ্রাইগুলো প্রয়োজন মতো ভেজে নিয়েছি। আমার প্রায় মাস 2 মতো আমি এটাকে রেখেছিলাম। খুব সুন্দর থাকে এইভাবে। এইবার আমি এই যে এটাকে ঢেকে ফ্রিজে রেখে দেবো। এই দেখো ফ্রোজেন ফিশ ফ্রাইগুলো আমি ভাজছি, এটা ফ্রিজ থেকেই বের করা। আর লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাইগুলো সবসময় ভাজতে হয়। এই যে দেখো এগুলো কিন্তু সব ফ্রোজেন ফিশ ফ্রাই। দিয়ে আমি সব ফ্রাইগুলো আমার প্রয়োজন মতো আমি ভেজে নিয়েছি। আর আমার এই ফ্রোজেন পদ্ধতি সহ ফিশ ফ্রাই কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো। এই যে নানা দিন নানাভাবেই ফিশ ফ্রাইগুলো ভাজা হয়েছে আর দুর্দান্ত স্বাদের হয়েছিল। ফিশ ফ্রাই আমার রেডি টু সার্ভ।